মীমাংসা হোক, তারা 5টা বলুক, 10টা বলুক, 1টা বলুক, মীমাংসা হওয়ার পরে আপনারা সুন্দরভাবে স্থায়ীভাবে রাখবেন। এর আগে রুগীদেরকে আপনারা সার্ভিস দেন। কথা ক্লিয়ার? রুগীদেরকে আপনারা সার্ভিস দেন, মানুষকে বাঁচান, মানুষকে বাঁচান। আগে হলো সবার উপরে মানুষ হতো, তাহার উপরে নাই। ওকে, থ্যাংক ইউ। টিআই স্যার হানিফ স্যার এসে আমাদেরকে আশ্বাস দিছে, বলছে উনি যে আমরা যে ধর্মঘটটা দিয়েছিলাম ওনার আশ্বাসে আমরা প্রত্যাহার করছি। কালকে বিকাল 5টা পর্যন্ত আমরা রোগীর সার্ভিস দিব। স্যারের যে আশ্বাস দিছে এটা কালকে বসে আমাদের এটা সমাধান করে দেবে, তার জন্য আমরা স্যারের সম্মানের জন্য আমরা এটা সামনের জন্য প্রত্যাহার করলাম। আমি যেটা বলছি সেটা হলো যে মানুষের জীবন নিয়ে খেলা করা যাবে না, ঠিক আছে? আমাদের যারা মুমূর্ষু রোগী, যারা মৃত্যুশয্যায় তাদের এতদিন আপনারা করে আসছেন, এখনো করেন। আমরা স্যার 10 বছর স্যার দিচ্ছি স্যার, আমাদের এই সুনামগঞ্জ জেলার এবং সবাই স্যার আমরা মায়া দিচ্ছি, দেখা দেখে স্যার আমরা আছি স্যার। কিন্তু এই আজকে দিন স্যার প্রতি বছরের মধ্যে একবার ওরা মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে স্যার এটা অভিযানটা দেয় স্যার। ঠিক আছে, দেয়, এটা নিয়ে আপনারা কথা বলবেন, তো তাহলে আমাদের যদি সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো স্যার। না ওরা স্যার বলছে কালকে বসবে স্যার আমাদের সাথে 10 সবাই, কিন্তু অনেক স্যার অনেক রোগী আমাদের সাথে টেরে দিচ্ছে স্যার। আপনি তো ওই রোগীগুলো তো মারা গেলে এটাই তো কে নিবে? জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, এতদিন তো আপনারা এখানে দুটা কাজ, একটা হচ্ছে যে আপনারা যেভাবে চলাফেরা করেন, সবচেয়ে বড় হচ্ছে আপনাদের সেবা। জি, রোগীরা তো ওই যে সিএনজি দিয়ে আর লেগুনা দিয়ে আর টমটম দিয়ে যেতে পারবে না, তাদের তো একটা অ্যাম্বুলেন্স। জি স্যার, তো আপনারা এগুলো সার্ভিস দেন, আমাদের তো দেন। সেবা দেওয়ার জন্যই কেন বসছি স্যার? আমরা দিনে রাতে স্যার থাকি স্যার, সেবা দিতে এবং দিব আপাতত দেন, সমস্যা নাই। আর কারণে যে সতর্ক বা করা ভাই ওটা পরে দেখা যাবে, আপাতত আপনারা রুগী বাঁচান, মানুষ স্যার। বাঁচান। আপনি যদি বলেন স্যার আপনি দেখবেন, ঠিক আছে স্যার, আপনার কথা আমরা রাখবো। আগে মানুষ বাঁচান, মানুষের কোনো আগে মানুষ বাঁচান। ঠিক আছে স্যার, আপনি যদি দেখেন স্যার আমরা সব গাড়ি ঢুকাই স্যার, আপনার কথা রাখবো স্যার। আপনারা মানুষ বাঁচান আগে, পরে দেখা যাবে। ঠিক আছে, ঠিক আছে স্যার, আপনার কথা রাখলাম স্যার। ঠিক আছে, আপনারা মানুষ বাঁচান। ঠিক আছে স্যার, আমরা সব গাড়ি আনতেছি স্যার, এই মুহূর্তে আনতেছি স্যার গাড়ি। সেবা এত গাড়ি আনা দরকার নাই, আমার কথা শুনেন। যেহেতু প্রশাসন নিষেধ করছে, প্রশাসনের প্রতি শ্রদ্ধাবোধ রাখেন। আর যারা রুগী আছে, মুমূর্ষ রুগী, তাদেরকে আপনারা বহন করে এত গাড়ি আপনার দোকানে নিয়ে দরকার, একটা ঢুকাবেন, রুগী নিয়ে তারা বলছে স্যার 5টা স্যার, তারা বলছিল 5টা। ওকে, বাট 5টা আপনার গাড়িতে দরকার, টিপ দরকার, তাই না? টিপের চাইতে বড় কথা হলো রুগী বাঁচানো দরকার, যেহেতু আপনাদের এখনো কোনো সমাধান হয় নাই। কথা ক্লিয়ার কিনা? যেহেতু এখনো ক্লিয়ার হয় না, আপনাদের যদি দাবি দেওয়া আছে, আপনারাও বসবেন। আপনি যদি সবসময় করে আসতেছেন, এখনও করবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে করবেন। কারণ মানুষের সেবা পেতে হবে। হাসপাতাল থেকে তো মানুষ তো আর ওই যে সিএনজি দিয়ে আর কি বলে টমটম দিয়ে যেতে পারবে না, আপনাদেরই লাগবে। ঠিক আছে।